গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও বিন্দাস আছি। তো এখানে মেয়ের জন্য আলু ভাজা করছি, মেয়ে ভাত খাবে এখন, ঠিক আছে। তো প্রতিদিন তো লম্বা লম্বা করে আলু ভাজা করে দিই, আজকে মেয়েকে বললাম বাবু আজকে একটু গোল গোল করে আলু ভাজা করে দিই, বললো দাও। তো মেয়ের জন্য এখন গোল গোল করে আলু ভাজা করছি। এখানে ডাল সেদ্ধ হয়ে গেছে, এখানে আলু ভাজা করব, ভাত হয়ে গেছে, আর কালকের তরকারি সব আছে জানো তো বন্ধুরা, এই যে। তো আজকের জন্য বেশি কিছু রান্না করব না, ঠিক আছে। এই রান্না করব, আমাদের দুপুরবেলায় হয়ে যাবে। আর আমার মেয়েকে দেখবে। গুড মর্নিং বলো। গুড মর্নিং। আজকে আমার মেয়ে স্কুল যেতে পারিনি। তো মেয়ে আজকে স্কুল যেতে পারিনি, তার কারণ হচ্ছে প্রচণ্ড ঠান্ডা ছিল, মেয়ে উঠতেই পারিনি, ঠিক আছে। আর এত ঠান্ডা তো আমরা ওকে আর জোর করিনি যে থাক কিছু হবে না। তো এখন বেজে গেছে হচ্ছে 11:15। যখন স্কুল থাকে না আমার মেয়ে একটু লেট করেই ওঠে, কারণ ওর নাকি ঘুম কমপ্লিট হয় না। তো এর জন্য ওকে আর ডাকিনি যে ও ঘুমাক, ওর যখন ইচ্ছে তখন উঠবে। তো উঠেছে, উঠে ফ্রেশ হলো, এখন ব্রাশ করছে, এখন খাবে। আমি ওকে বললাম যখন তোর স্কুল যেতেই পারিসনি বা যাওয়া হয়নি, তাহলে তুমি যেই জিনিসগুলো করতে পারো না এক্সট্রা, যেমন ধরো গান, স্কুল থেকে এসে পড়া থাকে, সেগুলো তুমি এখন করো। মেয়ে যেহেতু গান করবে, হারমোনিয়ামটা বের করে রেখেছি, এর জন্য বালিশ টালিশগুলো গোছাতে পারিনি। আর এখানে দেখো লাট ধরা হচ্ছে জামা কাপড়, এগুলো হচ্ছে আমি এখন গোছাবো, রান্না করবো আর গোছাবো। ঘুম থেকে উঠেছি, উঠে ঘরটর মুছেছি, জামা কাপড় কেচেছি, মাখনকে ব্রেকফাস্ট দিয়ে চাল ডাল ভিজিয়ে রেখে তারপর গেছি হচ্ছে জিমে। জিম থেকে এসছি, এসে ভাত হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে তোমাদের দেখালাম। তবে আজকে এই সিম্পল মেনুই করবো। রাতে ইচ্ছে আছে একটু বেগুন পোড়া দিয়ে ভাত খাওয়ার, কারণ এই কদিন আর খেতে পারিনি। আজকে রাতে একটু বেগুন পোড়া দেবো, অনেক বড় একটা বেগুন আছে, হাজবেন্ড কিনেছিল যে বেগুন পোড়া খাবে বলে, তো সেটা আজকে বেগুন পোড়া করব। রাতে গরম গরম ভাত খাবো, শীতকালে বেগুন পোড়া দিয়ে ভাত খেতে হেভি লাগে, ঠিক আছে বন্ধুরা। তো মেয়ে যেহেতু স্কুল যেতেই পারিনি, আনার তো কোনো টেনশন নেই। তো ওকে এখন ভাত খাওয়াবো, ভাত খাইয়েও গান করবে, যেসব অ্যাক্টিভিটিসগুলো হয় সেগুলোও করবে। কালকে নাচ আছে, নাচটাও প্র্যাকটিস করবে, ড্রয়িং প্র্যাকটিস করবে, কী কী করছে না করছে সমস্ত কিছু তোমার সাথে শেয়ার করবো। তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, তার আগে আমি রান্না করে নিই, ঠিক আছে। তাড়াতাড়ি ব্রাশ করো। চলো, মেয়ে একটা তোমাদের গান শোনাবে, নে তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। তো বন্ধুরা এখানে আমি বলি, মেয়ে কিন্তু হারমোনিয়াম, তোমার সারগাম যেগুলো, সেগুলো রাগ, এগুলোতে হারমোনিয়াম বাজাতে পারে, কিন্তু গানের সাথে ও প্রথম নতুন মানে তুলছে আস্তে আস্তে গানের সাথে। তো একটু তো বেঁধে বেঁধে যাচ্ছে, ঠিক আছে, প্র্যাকটিস করলেই ঠিক হয়ে যাবে। কিন্তু প্র্যাকটিস করলেই আমার মেয়ে ঠিক হয়ে যাবে, কিন্তু প্র্যাকটিসটাই আমার মেয়ে করে না। দুলেছি দোলা, বাজিয়ে বাঁশি ভান শুনেছি, মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা, প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা।
সুন্দর হচ্ছে, সুন্দর হচ্ছে, কিন্তু প্র্যাকটিস করতে হবে তোমাকে, অনেক প্র্যাকটিস করতে হবে হাতে স্পিড আনার জন্য। এখন তো তুমি খাতা দেখে দেখে করছো, কিন্তু তোমাকে অনেক প্র্যাকটিস করতে হবে, আর সেই প্র্যাকটিসটাই তুমি করো না, ঠিক আছে? আমি গুড আফটারনুন ফ্রেন্ডস, আমার সংসারের সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে। এতক্ষণ মেয়ে হচ্ছে স্নান করে পুজো দিচ্ছিল, তারপর এখন টিভি দেখছে, আর এখন হচ্ছে আমার মেয়েকে খাওয়াবো। ওই দেখো আমার ছন্তামা, ও ছন্তামা, আমার ছন্তামা, ও ছন্তামা, ভাত মাখবো? হ্যাঁ, ভাত মাখবো? আচ্ছা ঠিক আছে। তো মেয়ে এখন দেখছে হচ্ছে লাখ টাকার লক্ষ্মী লাভ, ওকে ভাত খাবো, তারপর ওকে ঘুম পাড়িয়ে দেবো। আজকে পড়া আছে না? আমার কি আছে? ও আজকে কিচ্ছু নেই মেয়ের। হ্যাঁ, গান তো করিয়ে দিয়েছে ম্যাম না? আজকে ঘুরতে যাবো আমি। কোথায় যাবি? ঘুরতে নিয়ে যাও। ও হরি, ওকে ঘুরতে নিয়ে যাও ডায়মন্ড প্লাজা। ডায়মন্ড প্লাজা ঘুরতে নিয়ে যাও, ভাবো তাহলে। বাবাকে বল যে আজকে বাবা আমার কোনো কিছু নেই, আমাকে ঘুরতে নিয়ে যাও, আজকে ছুটি। চলো মেয়েকে ভাতটা খাইয়ে দিই, তারপর কথা। আজকে লাইভ করি বাবা, আজকে ফ্রাইডে তো। হ্যাঁ, লাইভ করবো না আমি। আমি আমি বক বক করি, আমার মেয়ে ফোন দেখে। না আমি থাকবো না, ও থাকে না। না আজকে থাকবো। ঠিক আছে, দেখছি যদি হয় 5 মিনিট ফোন দেখবো, তারপর আমি তোমাদের সঙ্গে থাকবো। দেখা যাক, ঠিক আছে? তো চলো মেয়েকে ভাতটা খাইয়ে পরে দেখা হচ্ছে। তো ফ্রেন্ডস আসবে না? তো ফ্রেন্ডস তোমাদের বলেছিলাম যে আমার মেয়ে স্কুল না গেলে বাড়িতে কি কি করে পড়াশুনো ছাড়া। আমার মেয়ে তো আজকে স্কুল যায়নি, কিন্তু স্কুল যায়নি বলে যে আমার মেয়ে একটু পড়তে বসবে সেটা কিন্তু করেনি। একটুখানি সকালে গান করেছে, তারপর বললাম যে কালকে নাচ আছে, নাচটা প্র্যাকটিস কর, তো সেটা তো করলোই না। যাই হোক, কোনো কারণে এদিক ওদিক ঢিলেমে দিতে দিতে ওর সময়টা শেষ হয়ে গেল। দুপুরে এখন খাওয়া দাওয়া হলো আমাদের, এখন ও একটু ঘুমাবে। তার আগে ও কি করেছে, মানে খেতে খেতে ও কি দেখছে? কি দেখছো মা? পুজো দিয়ে না, পুজো দেওয়ার পর তুমি কি দেখছিলে? টোটাল ধামাল। পুজো দেওয়ার পর তুমি কি দেখছিলে? লাখ টাকার লক্ষ্মী লাভ। এখন দুপুরে ভাত খেতে খেতে তুমি কি দেখছো? টোটাল ধামাল আর কুছ কুছ হোতা হ্যায়। ও এখন মুভি দেখছে, ঠিক আছে? ও টিভির মধ্যেই থাকে, যখন ও স্কুল যায় না, বাড়িতে থাকে, পড়াশোনা ছাড়া ও সারাক্ষণ টিভি দেখে। আর যেটুকু করা সেটুকু খুবই কম করে, কিন্তু ও সারাক্ষণ মুভি দেখতে খুব ভালোবাসে। কি কি দেখিস? টোটাল ধামাল আর যেটা কি কি? কাবি খুশি কাবি গাম, আর কি? সব কমেডি মুভিগুলোও দেখে। তো পড়াশোনা ছাড়া বাড়িতে থাকলে আমার মেয়ে এগুলোই করে, সারাক্ষণ মানে টিভিতে গোলমাল টিভি দেখতে থাকে। ও খুব ভালোবাসে কমেডি বই, ও সেটাই দেখে। কুচকুচো দেখা যায় কিছুদিন আগে, 2 দিন আগে মনে হলো না, তারপরও দেখছিস আবার হচ্ছে। তুই একটু পড়তে বস। ও আগে যেটা দেখছিল সেটা অন্য চ্যানেলে হয়েছিল, এটা অন্য চ্যানেলে হচ্ছে। ডিসেম্বরের 20 তারিখ রাত 8টার থেকে সাইয়ারা হবে। ওই দেখো, দেখেছো? মামাই দেখবে, ওই দেখে রেখেছে। আমার কিন্তু মনেও নেই, আমি শুনেছি সাইয়ারা দিয়েছে, কিন্তু কোন চ্যানেলে কটার থেকে হবে সেটা নেই। দেখবে। এটা হচ্ছে ওর অবস্থা, ঠিক আছে? গুড ইভিনিং বন্ধুরা। তো মেয়ে দুপুরে ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওঠার পর ফ্রেশ হয়ে দেখো ওর মাথায় একটু তেল দিয়ে দিচ্ছি। কোনো সময় চুলটা একটু ঠিকঠাক মতো আঁচড়াবে না, একটু বাঁধতে চায় না, তাই বলছে আয় একটু মাথায় ভালো করে তেল দিয়ে চুলটা বেঁধে দিই দুদিকে। তো চুলটা একটু সামান্য বড় হয়েছে, তো খোলা থাকলে পুরো পাগল পাগল দেখতে লাগে, চুলটা একটু বেঁধে দিলে তাও ঠিক আছে। আর চুলটা এমনভাবে বড় হচ্ছে কি বলো তো, দুদিকে চুল বাঁধলে তো জিনিসটা ঠিক আছে, কিন্তু নিচের চুলগুলো পুরো ছোট হয়ে থাকে। আবার নিচের চুলগুলো আবার পিঠের মধ্যে ঘষা খায়, তখনও বলে মা আমার চুল কাছে, এরকম একটা ব্যাপার। তো দুদিকে চুল বেঁধে দিলাম, সব চুলগুলো একসাথে আসে না। তারপর কি করেছি একটু দেখো মেয়ের সাথে। আমি না ছোটোবেলায় মেয়ের সাথে একটা আজকে তো 3টে বেঁধে দিয়েছি, পেছনের চুলটাও টেনে টুনে বেঁধে দিয়েছি, যে কোনো চুল তোর যেন ঘাড়ে না লাগে। তারপর ছোটোবেলায় কী করতাম, তো 7-8টা চুল এরকম ঝুঁটি বেঁধে দিতাম। আর সন্ধ্যেবেলায় হাজব্যান্ড নিয়ে এসছে মোমো। কতটা আছে? তো মেয়েকে এখানে পড়াচ্ছি, বাংলা হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো এই যে পড়ছিল, আর মোমোটা খাওয়ার পর না শুধু ঠেকুর উঠছে, মানে এত জল খাওয়া হচ্ছে। কি করছিস দেখেছো অবস্থা? কি করছিস? হলো? হয়নি, লাইট হয়েছে। তো মেয়েকে এখানে পড়াচ্ছি, এখন যাব হচ্ছে না কাজে লাগবে কেন, রান্না বসাতে যাব। ভাত হবে, ডাল আছে, ডালটা গরম করব। আর দেখি বেগুন পোড়া যদি করি, বেগুন পোড়া করতে হবে। একটু ইচ্ছে না, পুরো মোমোটা খেয়ে পেট পুরো দম ধরে আছে, শুধু জল খাওয়া হচ্ছে। মানে একটা ঢেকুর হচ্ছে। আমরা কিন্তু কেউ আনতে বলিনি, অফিস থেকে আসার সময় নিয়ে চলে এসছে। খুব বিরক্ত লাগছে। আবার না খেলে তো জিনিসটা ফেলতে হবে, টাকা দিয়ে নিয়ে এসছে, বলে খেয়েও জানে অস্বস্তি করছে, এরকম একটা ব্যাপার। নেবে আমার, নে বাদ বাকিটুকু পর, চলো।
মেয়ে এখানে পড়ছে পড়ুক। আর আজকে এত ঠোঁট আমার শুকিয়ে যাচ্ছে না, লিপ বাম নিয়েই বসে আছি। পড়াশোনা করে উঠে মেয়ে বললো মা আমি একটু ড্রয়িং করবো। আমি যে ঠিক আছে কর। তো বললো কি ড্রয়িং করবো? তারপর নিজেই বললো মা আমি সানটা আঁকবো। আমি ঠিক আছে আঁক, সামনেই তো ক্রিসমাস আছে। তো ফোন দেখে দেখে এই সানটাটাও ড্র করেছে, কালার করা বাকি আছে। তারপর এখানেও ড্রয়িংটা করে নিক, ঠিক আছে। তারপর ওকে বললাম যে বাবু একটু নাচটা প্র্যাকটিস কর, কালকে যেহেতু ক্লাস আছে নাচের, নাচটা একটু প্র্যাকটিস করিস নি। তো মেয়ে এখানে নাচটা প্র্যাকটিস করছে। আর হ্যাঁ তোমাদের আর একটা কথা বলি, তোমাদের বললাম যে রাতে আমাদের বেগুন পোড়া হবে। আমি কিন্তু বেগুন পোড়া করেছি। তো এটা হচ্ছে মেয়ে রাতে ডিনারের আগে নাচটা প্র্যাকটিস করছে। তো বেগুন পোড়া দিয়ে রাতে ভাতটা খেয়েছিলাম, খুব ভালো লাগছিল। গুড মর্নিং বলো। তো গুড মর্নিং বন্ধুরা। কালকে মেয়ে নাচ প্র্যাকটিস করছিল, ওটুকুই তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি। আর এখন মেয়ে ম্যাগি খেয়ে যাচ্ছে হচ্ছে নাচের ক্লাসে, ঠিক আছে। আমি জিম থেকে আসলাম, আজ একটু দেরি হয়ে গেছে। তো 9:30টায় বাড়ি এসেছি। তো আসার পরে কি খাবে, তো ম্যাগি করে দিলাম, ম্যাগিটা খেয়ে নাচে যা। তারপর আমি রান্নাবান্না স্টার্ট করি, ঘরের কাজ টাজগুলো করবো, করে টোরে তারপর মেয়েকেও আনতে যেতে হবে। ওকে, তো চলো ভাতটা বসিয়ে দিই। সেদ্ধ হয়নি ম্যাগি, আবার সেদ্ধ হয় না? হ্যাঁ 2 মিনিট ম্যাগি, সেখানে আমি 5 মিনিট করেছি, কি করে সেদ্ধ হয় না? হয়েছে, একটু চিবিয়ে খাও তাহলে হবে। চলো টাটা টাটা, বাই করো বন্ধুরা। আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে দিই, ঠিক আছে। অন্য ভিডিও আবার শুরু করবো পরে। বাই করো মা, বাই বাই।